বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ছাড়াও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার বিষয়টি নিশ্চিত করেছে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। দুদক জানায়, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ও অতিরিক্ত কমিশনার হারুনার রশিদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পাওয়া এসব অভিযোগের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে দুদকের গোয়েন্দা প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের আগেই হারুনকে ডিবি থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড আর্মস হিসেবে বদলি করা হয়। সরকার পতনের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কোটা সংস্কার ও ছাত্র জনতার আন্দোলন চলাকালে এক দফা দাবির মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ সরকারের সময়ের মন্ত্রী, এমপি এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, অর্থ পাচারের তথ্য বেরিয়ে আসতে শুরু করে। এরই মধ্যে কয়েকজনের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। সেই সঙ্গে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী একাধিক ব্যক্তিকেও গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আতকিয়া মাইমুনা, বার্তা 24।